ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে পানিতে ফু দিয়ে সে পানি ঘরের আশেপাশে ছিটালে যা হয়, যদি আপনি জানেন তাহলে এই আমলটা করতে আপনি কখনো ভুলবেন না। মনে রাখতে হবে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা খুবই পাওয়ারফুল একটি আমল, যে আমলটা করে অনেক মা বোন অনেক ভাইয়ারা খুবই উপকার পেয়েছেন। বিদেশ থেকে অনেকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আপনার অনেক আমলগুলা করেছি, কিন্তু একটা আমল খুবই কার্যকারিতা হয়েছে। যেহেতু এই আমলটা করে অনেকে সফলতা অর্জন করেছেন, এই জন্য এই আমলটা আবারও আমি আপনাদের সামনে রিপ্লেসমেন্ট হিসাবে আবারও আমি দিচ্ছি। কারণ আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নাই। আপনাকে যদি আল্লাহ পাক উপকার করেন, এতে করে তো আমার কোনো লস নাই। আরে আল্লাহ পাকের কাছে তো ধন ভান্ডারের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। আমার আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা দেয়, তাহলে আমি কেন বখিলাতি করব? আমার আল্লাহ যদি আপনাকে ইস্টাবলিশড বানান, সম্পদশালী করেন, ধনাঢ্য বানান, এতে করে তো আমার কোনো বখিলাতি করার কোনো কারণ নাই। তো সম্মানিত হাজিরিন, যে আমলটা করেন আল্লাহ পাকের অনেক পেয়ারা বান্দা বান্দি উপকার পেয়েছেন। অনেকে কঠিন রোগ ভুগতেছেন, কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন। আল্লাহ পাক এই কঠিন রোগকে আমার আল্লাহ তার জন্যে এই রোগটাকে শেফা দান করেছেন, এই রোগ থেকে তারাকে আরোগ্য লাভ করেছেন। যে আমলটা করে সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে এই যে দোয়াটা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানিটা ঘরের আশেপাশে বা ঘরের ভিতরে ছিটালে কি হয়, সেই উপকারটা কি, সেইটা উপকার সম্পর্কে আমরা জানব। কি এমন ফায়দা, কি এমন উপকার, এই উপকার যদি আপনি জানেন, তাহলে এই আমলটা করতে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, আমি বুকে হাত দিয়া বলতে পারি, আমলটা করতে কখনো আপনারা ভুলবেন না। সম্মানিত হাজিরিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কেন পড়বেন, কি কারণে পড়বেন, এটা পড়লে কি আপনার উপকার হয় নাকি অপকার হয়, সেই বিষয়টা আজকে আপনি জানতে পারবেন। প্রথমত হচ্ছে, আপনি এক গ্লাস পানি আপনি হাতে নেবেন। এক গ্লাস পানি হাতে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে একটা দোয়া, যেই দোয়াতে আল্লাহর নামটা বিরাজমান আছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের জাতি নাম, অনেকে বলেছেন সেটা হলো ইসমে আজম। এই যে আল্লাহ পাকের এই নামটা আপনি 111 বার পরে এক গ্লাস পানিতে আপনি ফু দিয়ে সেই পানিটা যখন আপনার ঘরের ভিতরে, ঘরের আশেপাশে, আপনার বাউন্ডারির ভিতরে যখন আপনি ছিটিয়ে দিবেন, তখন আপনার 6টা উপকার হবে। প্রথম নম্বর উপকার হলো, ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত নেমে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেই ঘরের ভিতর রহমত নাই, যেই ঘরের ভিতরে বরকত নাই, মানে আপনার ঘরটা হচ্ছে বরকত শূন্য, আপনার ঘরটা হচ্ছে রহমত শূন্য। মনে রাখতে হবে, আপনার ঘরের ভিতরে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, আপনার ঘরের ভিতরে কখনো বরকত হবে না। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন, হুজুর রহমত বরকতের তো কোনো প্রয়োজন নাই, অনেক টাকা স্যালারি পাই, অনেক টাকা বেতন পাই। আমি আপনাকে একটা কথা বলি, শুনেন, একটা কথা মনে রাখতে হবে। আপনি যদি 1 কোটি টাকাও বেতন পান, যদি আপনার ঘরের ভিতর রহমত বরকত না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি হারিয়ে ফেলেছেন। আপনি ঘরের ভিতরে ঢুকলে মনের ভিতরে একটা অশান্তি লেগে থাকে, ভালো লাগে না, অশান্তি কাজ করে। এত টাকা বেতন পাওয়ার পর আপনার মনে হচ্ছে আমার যেন কি যেন নাই, কি যেন নাই, কি যেন নাই, আসলে কিছুই না, কিন্তু আল্লাহ পাক রহমত দিয়ে আপনার কাছ থেকে উঠায় নিয়েছেন। বন্ধুরে আমার, শোনো, এই নামটা যখন আপনি পড়বেন, এই দোয়াটা যখন আপনি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পরে আপনি এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনি ঘরের ভিতরে ছিটিয়ে দিবেন, ঘরের বাহিরে ছিটিয়ে দিবেন, বাউন্ডারির ভিতরে আপনি ছিটিয়ে দিবেন।
এতে করে কি হবে, কি লাভ হবে? প্রথম নাম্বার উপকার, প্রথম নাম্বার লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত আমার আল্লাহ এই ঘরের ভিতরে প্রচুর পরিমাণে দান করে দিবেন। আপনি কম আনেন, কম খান, আপনার বেতন একেবারে সীমিত, কিন্তু আপনি জানেন রে বাবা, বেতন যদি আপনার সীমিত হয় কিন্তু এমনটা করার কারণে এই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো অশান্তি দিবেন না, শান্তি দিবেন। আহারে বন্ধুরে আমার, পৃথিবীর নিজাম অনুযায়ী আপনি দেখেন, কিছু মানুষ আছে এমন লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করার পরও তার ঘরের ভিতরে শান্তি নাই। আবার কিছু মানুষ আছে এমন মাত্র এক মাসের ভিতরে 5,000 টাকা ইনকাম করে কিন্তু তার ঘরের ভিতরে শান্তির অভাব নাই। আরে বাবা, চিন্তা করছেন, 1 লক্ষ টাকা ইনকাম করার পরও শান্তি নাই, অশান্তি। আর মাত্র এক মাসে 5,000 টাকা ইনকাম করে শান্তির কোনো অভাব নাই। দেখছেন, চিন্তা করে দেখছেন বিষয়টা? তাহলে আপনার 1 লক্ষ টাকায় যে শান্তি আনতে পারলো না, তার 5,000 টাকা এর চাইতে ডাবল শান্তি এনেছেন। এর মানে প্রমাণ করে টাকা পয়সা শান্তি আর রহমত দিতে পারে না। শান্তি আর রহমত দেওয়ার যিনি মালিক, তার কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে, এবং তার কাছে চেয়ে নেওয়ার জন্য এই দোয়াটার কোনো বিকল্প নাই। আপনি 111 বার পরে পানিতে ফু দিয়ে সেই পানিটা ঘরে ছিটিয়ে দিবেন, এই আমলটা আপনি করেন ইনশাআল্লাহ। আপনি আজকে 1 সপ্তাহ করলেন, আবার আর 1 সপ্তাহ আপনি করেন, এইভাবে এই নিয়মে আপনি করেন না, মাসে 4টা দিন আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই রেজাল্টটা দিবেন। তাহলে এটা হলো 1 নাম্বার উপকার। 2 নাম্বার হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যদি আপনি পড়েন সংসারের অভাব অনটন দূর হয়ে যায়। সংসারের ভিতরে একটা ক্রাইসিস, সংসারের ভিতরে একটা অভাব অনটন। অভাব বলতে আমরা কি বুঝি? ঘরের ভিতরে চাউল নাই, ডাউল নাই, মাছ নাই, তেল নাই, মুরগি নাই, এই নাই সেই নাই, এটা কি অভাব না? অভাব বলতে অনেক কিছু। মনে করেন সংসারের ভিতরে অভাব, অভাব থাকলে মানুষের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়, অভাব থাকলে মানুষের ভিতরে একটা রোগাক্রান্ত সৃষ্টি হয়। মনে করেন অভাব বলতে আপনি অনেক কিছু বুঝতে পারেন, যে আপনার সংসারের ভিতরে শান্তি নাই। এই যে আপনার মা অসুস্থ হয়ে গেছে, মা কিনে আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করতেছেন, এটা কিন্তু একটা অভাব, এটা কিন্তু একটা সংসারের অশান্তির একটা কারণ। মানুষ যখন সুস্থ থাকে তখন সংসারের ভিতরে চলাফেরা করতেও ভালো লাগে, আর যখন অসুস্থ হয়ে যায় তখন দেখবেন এই ঘরের ভিতরে আর ভালো লাগে না, একটা অশান্তি বিরাজমান করে। কথা বলেন ঠিক আছে কিনা? বন্ধুরে আমার শোনো, সংসারের ভিতরে অভাব বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থ করে দিবেন। আপনার ঘরের ভিতরে ক্রাইসিস লেগে থাকবে, সমস্যা লেগেই থাকবে, মানে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে, সেই সমস্যা দূর হবে না। যখনই আপনি এই দোয়াটা যখন আপনি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 111 বার পরে ওই পানিটা যখন আপনার ঘরের মানুষদেরকে যখন আপনি খাওয়াইয়া দিবেন, ছিটাইয়া দিবেন, এই ঘরের ভিতরে ওই সমস্ত অভাবগুলাকে আমার আল্লাহ দূর করে দিবেন। সংসারের অভাবটা দূর হয়ে যাবে যদি আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়তে পারেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সংসারের অশান্তি দূর হয়, ঘরের শান্তি ও ভালোবাসা বাড়ে। সংসারের অশান্তি দূর হয়, আবার ঘরের ভিতরে শান্তি, এবং স্বামী আর স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা একে অপরের প্রতি ভালোবাসা মুহাব্বত আরো বেশি বাড়ে, আরো বেশি সৃষ্টি হয়, আরো বেশি পয়দা হয়। তাহলে কেন আপনি পড়বেন না? যে দোয়া পড়লে যদি সংসারের ভিতরে ভালোবাসা বাড়ে, স্বামী আর স্ত্রীর মাঝে মিল মুহাব্বত বাড়ে, এই দোয়াটা পড়া দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী আর স্ত্রীর মাঝে একটা মিল নাই, অমিল হয়ে আছে। স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল নাই, ভালোবাসা নাই। হাজার হাজার সংসার এইভাবে চলমান আছে, এইভাবে চলতে আছে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না, কিন্তু সংসার তারা করতেছে। স্বামী চিন্তা করে তাক বিয়ে করার কি দরকার। এই যে আসলে স্ত্রীর মাধ্যমে যে একটা ভালোবাসা পাওয়া, বা স্বামীর মাধ্যমে যে একটা ভালোবাসা পাওয়া, সেই ভালোবাসা বা ইন্টারেস্টটা তাদের মাঝে নাই। তাহলে এটা কেমনে হয় স্বামী আর স্ত্রীর সংসার?
আমার তো এটা বুঝে ধরে না। স্বামী আর স্ত্রীর মহাব্বত থাকবে পবিত্র, ভালোবাসার মহাব্বত, একজন আরেকজনের প্রতি চুম্বকের মতো টান থাকবে, আকর্ষণ থাকবে। একটা মনে করেন আপনি একটা মার্কেটে গেছেন, মার্কেটে যাওয়ার পরে একটা কাপড় দেখার পর আপনার খুবই ভালো লাগছে, এই কাপড়টা ভালো লাগার পর এটা কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার পর এটা এতটাই পছন্দনীয় কাপড়, এই কাপড়টাই আপনি বেশি ব্যবহার করেন। আরে বাবা, আপনি তো আপনার স্ত্রীকে অনেকগুলা নারীর থেকে বাছাই করে, জাস্টিফাই করে, পছন্দ করে, নির্বাচিত করে তাকে বিবাহ করেছেন, তাহলে তো তাকে তো আপনার কাপড়ের চাইতে আরো বেশি ভালোবাসা প্রয়োজন। তাহলে এটা কেমনে হবে? এটা তো স্বামী আর স্ত্রীর সংসার আমি বলি না। এইরকম টান, এরকম মোহাব্বত, এরকম ভালোবাসা যদি না থাকে, এটা স্বামী আর স্ত্রীর সংসার হতে পারে না। তাহলে যদি বাবা এইরকমটা দেখেন যে আপনার স্ত্রী আপনাকে আগের চাইতে তুলনামূলকভাবে এখন একটু কম ভালোবাসে, আমার মা যদি আপনিও দেখেন যে আপনার স্বামী আপনাকে প্রথমে বিবাহ হওয়ার পরে যেই পরিমাণ মোহাব্বত, যেই পরিমাণ কেয়ার, যেই পরিমাণ সম্মান প্রদর্শন করত, যেই পরিমাণ আপনার প্রতি একটা টান ছিল, আপনার প্রতি একটা মায়া ছিল, আপনার প্রতি একটা মোহাব্বত ছিল, আলাদা একটা নজর ছিল, এই পরিমাণ মোহাব্বত নাই, নজর নাই, টান নাই, মায়া নাই, আকর্ষণ নাই, যদি এইরকমটা যদি দেখা দেয়, তাহলে আপনি কি করবেন? আপনি এই আমলটা আপনি শুরু করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আমার মা, যদি আপনি দেখেন আপনার স্বামী আপনাকে আগের মতো মোহাব্বত করেন, আগের মতো আপনাকে ভালোবাসে না, প্রথমত যেই পরিমাণ আপনার প্রতি টান ছিল, যেই পরিমাণ আপনার প্রতি মোহাব্বত ছিল, যেই পরিমাণ আপনার প্রতি ভালোবাসা ছিল, এখন আপনি দেখতেছেন আপনার স্বামী আপনাকে আর আগের মতো মোহাব্বত করে না, ভালোবাসে না, আপনার প্রতি আগের মতো কোনো টান নাই, আপনার প্রতি আগের মতো কোনো মোহাব্বত নাই। তাহলে গোমা আমি আপনাকে বলবো গোমা, শোনেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা আপনি 111 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনি আপনার স্বামীকে খাওয়াইয়া দিবেন। দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে আপনার স্বামীর অন্তরে আপনার প্রতি ভালোবাসা বিরাজমান হয়ে যাবে। সে আপনাকে আগের মতো ভালোবাসবে, সে আপনাকে আগের মতো মোহাব্বত করবে, সে আপনার জন্য দেওয়ানা হবে, সে আপনার জন্য পাগল হবে। আপনি আমলটা আপনি করবেন গো মা, কারণ এই আমলটা করে অনেক মা বোনেরা উপকার পেয়েছেন, সেই জন্য আমি আবারও আপনাদেরকে জানাইয়া দিতেছি, এই আমলটা করে অনেক উপকার পেয়েছেন, অনেক মা বোনেরা এই আমলটা করে এটার ফজিলত আপনারা পেয়েছেন। আমাকে এক ভাই অস্ট্রিয়া থেকে একজন আমাকে ফোন দিয়ে বলতেছেন, হুজুর আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আমল করি, কিন্তু আপনি একটা আমল দিয়েছিলেন, এই আমলটা করে আমি অনেক অনেক উপকার আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। খালি শুধু তা নয়, দেশের বাহিরের অনেক মানুষ এই আমলটা করে উপকার পেয়েছেন, অনেকে আমাকে ফোন দিয়ে জানাইয়া দিয়েছেন। এই জন্যে আমি আপনাদের কাছে কোনো বেনিফিট পাওয়ার জন্য বলি নাই, আমি আপনাদের কাছে চাচ্ছি যে আমার আল্লাহ হচ্ছেন সমস্ত ধনীদের ধনী, আমার আল্লাহর কাছে মানে ধন ও ভান্ডারের কোনো অভাব নাই। সে আল্লাহ যদি আপনাকে দেয়, আমার তো সেখানে বখিলাতি করার কোনো কারণ নাই। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলি, আমি নবীর হাদিস পড়েছি, নবীর হাদিসের ভিতরে আসছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো ততটুকু মানুষের কাছে পৌঁছায়া দাও, এটা হচ্ছে আমার ইমানি দায়িত্ব। আল্লাহ পাকের এই ইমানি দায়িত্বটা আমি পালন করার জন্য আমি আপনাদেরকে আমলের কথাগুলো বারবার আমি বলছি। আপনারা ধনী হন, আপনারা ভালো একটা অবস্থানে থাকেন, এটা আমি চাই, এটা আমি কামনা করি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আমলটা কখন আপনি করবেন? বন্ধুরে আমার এই আমলটা আপনি ফজরের নামাজের পরে আপনি করবেন, অথবা যেই কোনো সময় আপনি করবেন। এমন একটা জায়গাতে বসে আপনি করবেন যাতে করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে, আপনার মনোযোগ যেন নষ্ট না করে, এমন একটা জায়গাতে আপনি বসবেন। একেবারে ওযু করে পূত পবিত্রতা অর্জন করে আমলটা আপনি করবেন। কিন্তু আমি আপনাদেরকে বারবার আমি বলবো, আমলটা কবুল হওয়ার পিছনে কিছু কারণ আছে। এক নাম্বার কারণ হলো আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার খাইতে হবে। 3 নাম্বার হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, পরিপূর্ণ আস্থা এবং ভরসা আল্লাহ পাকের উপরে আপনাকে রাখতে হবে।
আল্লাহর উপর আপনি পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে আপনি আমল করতে হবে। আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ডিফেন্স আপনাকে রাখতে হবে যে আমার আল্লাহই পারেন সবকিছু, অসম্ভবকে সম্ভব করার জন্য। অসম্ভবকে সম্ভব করার মালিক হচ্ছেন আমার আল্লাহ, আর আল্লাহই পারেন। তাহলে এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে এই আমলগুলা কিন্তু। তাহলে বাবা বন্ধুরা আমার, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি 111 বার পরে আপনি পানিতে ফু দিয়ে সেই পানিটা যদি আপনি ঘরের ভিতরে ছিটিয়ে দেন, 4 নাম্বার যে উপকার হয় সেটা আমি বলছি শুনেন। শুধু খালি ঘরের ভিতরে উপকার হয় তা নয়, ব্যক্তিগত উপকারও আছে এবং আমাদের সাংসারিক উপকারও আছে। এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া। এটা যখন আপনি পড়বেন, 4 নাম্বার হচ্ছে অসুস্থতা দূর হয়। আল্লাহ সকল রোগ মুক্তি দান করেন। এই যে এমন কোনো মানুষ নাই যে সে অসুস্থ না। কিছু মানুষের রোগ ধরা পড়ে, কিছু মানুষের রোগ ধরা পড়ে না। আপনি জানেন অনেক মানুষ আছে আপনি দেখতেছেন যে সে সুস্থ, আসলে সে সুস্থ না, সে অসুস্থ। তার রোগটা হলো পেটের ভিতরে বা বডির ভিতরে, কিন্তু সেই রোগটা এখনো ধরা পড়ে নাই। আর যে ব্যক্তি হসপিটালে বেডরুমে পড়ে আছে, তার রোগটা ধরা পড়েছেন বিধায় সে হসপিটালে আছে। কিন্তু আমরা এমন কিছু মানুষকে আমরা দেখি যে চলাফেরা করে, কিন্তু ওর চাইতে ডাবল রোগে আক্রান্ত হয়ে সে পড়ে আছে, কিন্তু তার রোগ ধরা পড়ে না। হঠাৎ করে দেখবেন মারা যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, ওই রকম গোপনীয় রোগ, ওই রকম গোপনীয় সমস্যা যেটা ডাক্তারের থার্মোমিটারও ধরা পড়ে না, কিন্তু রোগটা হচ্ছে কঠিন আর জটিল, এই রোগ মানুষে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই রকম জটিল এবং কঠিন রোগ থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন যদি আপনি এই দোয়াটা নিয়মিতভাবে পড়ে পানিটা যদি আপনি খেতে পারেন। বন্ধুরা আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করেন, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো কবিরাজের প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে ভালো করে দেয়, তাহলে কোনো ডাক্তার কবিরাজ লাগে না। ও বন্ধু, আপনি জানেননি পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, তারা গরিব, তারা অসহায়, তারা দুর্বল, তারা ডাক্তার দেখানোর মতো কোনো ক্ষমতা নাই, ডাক্তার দেখানোর মতো কোনো টাকা পয়সা তাদের কাছে নাই। কিন্তু বন্ধুরে আমার, আপনি জানেননি ওই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা নিয়ে যখন তারা আমলটা শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরগত রোগগুলাকে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। ভিতরগত রোগ, ভিতরগত সমস্যা আমার আল্লাহ সমাধান করে দেন। ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত আল্লাহ পাকের বান্দা বান্দিরা আছে, তারা আছে, তাদের বিতর্গত যে সমস্যা আমার আল্লাহ দূর করে দেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা পড়ার কারণে। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল কঠিন রোগ থেকে আমার আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন যদি আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়েন। এটা আপনি 111 বার আমি বলেছি, প্রয়োজন সাপেক্ষে আপনি এর থেকে আরো বাড়ায় পড়বেন। বাড়ায় পড়লে তার কোনো গুনাহ নাই। আমি যে বলেছি 111 বার এটাই পড়তে হবে না, আপনি যদি এর চাইতে বাড়ায় পড়েন এতে কোনো অসুবিধা নাই, গুনাহ নাই। যত বেশি পড়বেন তত বেশি আপনার আমল নামায় সাহাব লিপিবদ্ধ হবে, আরো আমলটা আরো বেশি মজবুত হবে, আরো শক্তিশালী হবে। আর 5 নাম্বার হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়েন, আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করবেন। জিন শয়তান তো আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানায়। শয়তানের কথা আল্লাহ কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন, এটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। শয়তান যে আমাদের দুশমন, এটা আল্লাহ পাক কোরআন আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, এ আমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুওয়ুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিয়েছেন, হে মানব জাতি তোমরা শোনো শোনো শোনো, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমার ডানে এসে তোমাকে আক্রমণ করবে, বামে এসে আক্রমণ করবে।
শয়তান তোমার পিছনে এসে আক্রমণ করবে, সামনে এসে আক্রমণ করবে। শয়তানের ওয়াসওয়াসায় যদি আপনি পড়ে যান, শয়তান তোমাকে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দিবে। আর আমি আল্লাহর আশ্রয়ে যদি তুমি পড়ে যাও, তাহলে তুমি জান্নাত লাভ করতে পারবা। ও বন্ধু, শয়তান তোমাকে গুনাহের দিকে দাবিত করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের দিকে দাবিত করবেন। বন্ধুরে আমার শোনা, 5 নাম্বার হলো, যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটাকে যদি আপনি বন্ধু বানিয়ে ফেলতে পারেন, প্রতিদিন যদি আপনি দোয়াটা বেশি বেশি করে যদি আপনি পড়েন, তাহলে 5 নাম্বার লাভ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই দোয়াটা পড়লে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না, শয়তান আপনার সাথে অ্যাটাচড হতে পারবে না, শয়তান আপনার সাথে বন্ধুত্ব করার মতো কোনো সুযোগ নাই। তে শয়তানের আশ্রয় থেকে আপনি বাঁচতে পারবেন। আর শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো আমাদের চূড়ান্ত পর্যায়ে দুশমন। এই শয়তানের কাছ থেকে অবশ্যই 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 আমাদেরকে আশ্রয় নিতে হবে। আমাদেরকে শয়তানের কাছ থেকে আমাদেরকে একেবারে আশ্রয় নিতে হবে। শয়তান আমাদের দুশমন, সে আমাদের বন্ধু না। এটা হলো 5 নাম্বার। যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বেশি করে পড়েন, পানিতে ফু দেন, সেই পানিটা খেয়ে ফেলেন, তাহলে আপনার 5 নাম্বার যে লাভ হবে, যে উপকার হবে, সেটা হলো আল্লাহ জিন শয়তান থেকে হেফাজত করবেন। জিন মানুষকে আক্রমণ করে, অনেক সময় আছে অনেক জিন মানুষের উপর আক্রমণ করে তার সর্বনাশ করে ফেলে, তার সেন্স হারিয়ে ফেলে, তার ব্রেন হারিয়ে ফেলে। জিনে ধরা রোগী খুবই কঠিন, একটা জটিল। সেই জিন যেন আপনার উপরে সাওয়ার না হতে পারে, তাহলে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়েন, তাহলে জিন আপনার উপরে কখনো সাওয়ার হতে পারবে না, জিন আপনার উপরে কখনো আক্রমণ করতে পারবে না, জিন আপনার উপরে কখনো অ্যাটাচড হতে পারবে না, জিন আপনার সংমিশ্রণে কখনো আশ্রয় নিতে পারবে না, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়েন। যাই হোক, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লে মানে গড়ে নেক ফেরেশতাদের উপস্থিত পবিত্র থাকে, গড়ে নেক ফেরেশতাদের উপস্থিত এবং পবিত্র থাকে, এবং পরিবারের সুখ শান্তি মিল মিশ বাড়ে। ঘরে ফেরেশতা আসে, পরিবারের সুখ শান্তি এবং মিল মিশ বাড়ে, পরিবারের মাঝে মোহাব্বত বাড়ে, পরিবারের মাঝে আল্লাহ প্রদত্ত নিয়ামত আসে, পরিবারের মাঝে শান্তি আসে। কেন কেন কি কারণে? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটা পড়ার কারণে। বন্ধুরে আমার শোনো, যেই দোয়া পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে আমার আল্লাহ মিল মোহাব্বত ভালোবাসা বাড়াইয়া দেন, যেই দোয়া পড়লে আমার ঘরের ভিতরে রহমতের ফেরেশতার আগমন হয়, তাহলে এই দোয়াটা কেন আপনি পড়বেন না? ও আমার মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, রান্না করতেছেন আপনি, আপনার হাতের কাজ, মুখের কোনো কাজ নাই, তাহলে আপনি একটি তাজমিনি অথবা তাসবিহ ছাড়া আপনি পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আমার মা বোনেরা, প্রত্যেক দিন না হইলেও সর্বনিম্ন আপনি 111 বার আপনি পড়বেন। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফজিলতের কথা আমি আলোচনা করেছি, ওই সমস্ত ফজিলতের মালিক আমার আল্লাহ আপনাকে বানায়া দিবেন। আপনার সময় নাই, সময় খুবই কম, তাহলে আপনি কমাস কম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম প্রত্যেক দিন আপনি 111 বার আপনি পড়বেন। যদি আপনার সময় একেবারে কম থাকে, আপনি একেবারে বিজি, আপনার সময় খুবই কম, তাহলে মা আমি আপনাকে বলছি কমাস কম আপনি এই দোয়াটা 111 বার আপনি পড়েন। বেশিক্ষণ পড়ার কোনো প্রয়োজন নাই, মাত্র 111 বার আপনি পড়েন, ইনশাআল্লাহ সেই উপকারগুলো আপনি পেয়ে যাবেন, সেই উপকারগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্যতা দূর হবে, ঘরের অভাব দূর হবে, আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনি লাভ করতে পারবেন, জান্নাত হাসিল করতে পারবেন, দুনিয়াতে সম্মানিত হতে পারবেন, চাকরির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন, দোকান পাটের ইনকাম আমার আল্লাহ বাড়াইয়া দিবেন। এই দোয়াটা বড় ফজিলতপূর্ণ দোয়া, এটা কখনো মিস করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার
আমল করার জন্য তৌফিক দান করুন।